আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৬৪ জেলার মানুষের কাছে আমি সালাম জানাইছি। আসসালামু আলাইকুম। আমার শ্রমিক ভাইরা, আমার দিনমজুরি ভাইরা, আপনার কাছে আমি সালাম জানাইছি। আসসালামু আলাইকুম। ঢাকা ১৮১৭ নম্বর ওয়ার্ড, খিলক্ষেত থানা। আমি আমার আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আমি খিলক্ষেত থানা থেকে আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি কর্মীতলা জানালা হাসপাতাল আজকে গেছিলাম। তো আমার পরিবার আজকে থেকে ১২ দিন ভর্তি ছিল আছে কর্মীতলা জানালা হাসপাতাল। আমার ছোট্ট একটা মেয়ে তাও ভর্তি ছিল, কিন্তু আমার মেয়ের পাশে মানে একই বেডে ৩ জন রোগী দিয়েছে, ৩টা বাচ্চা দিয়েছে। তো একটা বাচ্চার ভিতরে ৩ জন থাকতে পারে না। তখন আমার বাচ্চাকে আমি নাম কাটতে গেছিলাম মতন, যে ডাক্তার ছিল, উনি বলতেছে কি সিগনেচার দেন। ঠিক আছে, আমি সিগনেচার দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আসবো, এই তো আর কিছু যাবে না। তো আমাকে আপনার যে সিকিউরিটি গার্ড এক আনসার বাহিনী ছিল, উনি আমাকে অনেক হেনস্থা করছে, অপমান করছে, যে আপনি বসেন, অটম্যান আসলে আপনি যাবেন। তাহলে আমি বলছি ঠিক আছে, আপনার অটম্যানের ফোন দেন, আমি অটম্যানের সাথে কথা বলে যাব। তো উনি আমাকে অনেকক্ষণ কর্মীতলা জেনারেল হাসপাতালের ৬ তলায়, লিফটে ৬ অর্থাৎ ৭ তলা সিঁড়ি, আমাকে অনেকক্ষণ হেনস্থা করছে। আমি ৬৬ জেলার জনগত ৫ই আগস্টের জুলাই যুদ্ধে সে খুনি শেখ হাসিনার পতন হয়েছে। আমরা বাংলাদেশ নতুন সরকার দেখছি, নতুন সরকার আমাদের ভালো। তারেক রহমান ভাইয়া, আসসালামু আলাইকুম। সংসদ সদস্য যারা আছেন তা করে সালাম জানালাম, আসসালামু আলাইকুম। হাবিজি সালাম জানালাম, আসসালামু আলাইকুম। স্পিকার আমি পাত্র ভাইয়ার সালাম জানালাম, আসসালামু আলাইকুম। আমি বি হোসেন নুরুল হোসেন সালাম জানালাম, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আমি সালুদ্দিন সাহেবের সালাম জানালাম, সালুদ্দিন কাকা কেমন আছেন? আসসালামু আলাইকুম। নয়ন হোসেন নয়ন ভাইয়ের সালাম জানালাম, আসসালামু আলাইকুম। আপনারা সংসদ সদস্য হয়েছেন, আমরা দোয়া করি আগামী সংসদ সদস্য ৩১ দফা তারেক রহমান ইনশাআল্লাহ আমরা পালন করতে পারছি। আমরা ফেসিস খুনি শেখ হাসিনার মতো রাতের আধারে ভোট চুরি করে আমরা আসিনি। আমরা জনগণের ভালোবাসা পাই, ধানের শীষের মার্কা বিজয় হয়েছি ইনশাআল্লাহ। ৬৪ জেলার মানুষ আমাদের তারেক রহমানের ভোট দিচ্ছে, ধানের শীষের মার্কায় আমরা মানুষের ভালোবাসা পাই, ইনশাআল্লাহ বিজয় হইতে পারছি। তো আমাকে কর্মীতলা মেডিকেল ৭ তলা জেনারেল হাসপাতালের আমি বলছি যে আমার পরিবার ৬ তলা ভর্তি আছে, আমার বাচ্চাকে আমি ওই জায়গায় নিয়ে যাবো, আপনারা আমাকে দয়া করে ছাড়ুন। ঠিক আছে, ওই জায়গায় ভিডিও করানো যাইব না, ভিডিও আমি করিনি, ভিডিও আমি নগদ ডিলিট করে ফেলাইছি। আমার আনসার বাইনে আমার ফোনটা নিয়ে ডিলিট করে ফেলাইছে। কিন্তু আমি দুঃখ প্রকাশ করি যে আমার পরিবার আজকে ১২ দিন মেডিকেল ভর্তি আছে, একটা ইঞ্জেকশন সরকারিভাবে পাইছে, আরেকটা ইঞ্জেকশন পায় নাই। ১৮ জাহাঙ্গীর ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ হোক উনি। ভাই ভালো মানুষ, কিন্তু ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে আমি দেখলাম ফেসবুকে। তো আপনারা ১৮ জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকে, কারণ উনি ভাইয়া আমাদের গরিবের দয়াশালী, সবার ফোন রিসিভ করে। কারণ যারা অঙ্গের সঙ্গে, যারা বিএনপির অঙ্গের সঙ্গে যারা আছেন, যারা কমিটির ভিতরে আছেন, তা করে সবারই তো ভালোবাসে। কিন্তু আমি কর্মীতলা তারেক রহমান ভাইয়ার কাছে বলি, ভাই আসসালামু আলাইকুম, আমার পরিবার, আমি সুচিকিৎসা চাই, আমার পরিবার যে সুস্থ হোক। আমার তিনটা মেয়ে, একটা ছেলে ক্যান্সার। বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি যে আমাদের তারেক রহমানে আরও ২০ বছর এটা আমাদের মাঝখানে থাকুক। আমরা সরকারি মেডিকেল, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল, কর্মীতলা মেডিকেল কলের হাসপাতাল, কর্মীতলার আর মহাখালী কলের হাসপাতাল, আমরা সরকারি যে করা মেডিকেল আছে সমস্ত মেডিকেলের তারেক রহমান ভাইয়ার নির্দেশে সততা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। খিলক্ষেত থানা ১৮বাসী, খিলক্ষেত থানা ১৮ আসন ৭ নম্বর ওয়ার্ড, ঢাকা নগরবাসী, ভোলার
64 জেলার মানুষের আমি ভালোবাসি। বোলার মানুষ আমি, বোলা আমার বাড়ি, উত্তর চানাবাদ 8 নম্বর 4 কারিকর বাড়ি। আমি আব্দুল লতিফের ছেলে। আমি সবার জন্য সবে দোয়া করি যাতে কোনো চাঁদাবাজি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি যে এই বাংলাতে না থাকতে পারে, আর ফ্যাসিস্ট শেখ হাসিনার লোক যে কোনো বিএনপির দুইটা যেন নাশকতা না করতে পারে। আসসালামু আলাইকুম। আপনার এই জন্য খেয়াল দিবেন। আর আমাদের 18 এমপি সাহেবের জন্য সবাই দোয়া করবেন যাতে এমপি সাহেব সবাই সুস্থ হয়ে আসুক আমাদের মাঝখানে আবারও। আমরা তার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।